বিচারাদেশ তো হয়েছে, বিচারাদেশ হয়েছে। বিচারাদেশে আপনি নতুন করে একটা ফোন আনতে পারবেন, আর একটা ফোন আপনার বাজেপ্ত হবে। নতুন ফোন কেউ একটার বেশি আনতে পারবে না। এটা হচ্ছে, আপনি তো বুঝে পেয়েছেন। একটা আমি বুঝে পাইছি, আমার ভাইয়েরটা বুঝে পাইনি। আমার যে ভাইয়ের লেগে যে ফোনটা আনছিলাম, ভাইয়ের জন্য যে ফোনটা এনেছেন আপনি তো সেটা পাবেন না, কারণ কাস্টমসের আইন অনুযায়ী আপনি এখন নতুন দুইটা ফোন না, নতুন একটা ফোন আনতে পারবেন। নতুন আমি যে দুইটা, আমার এই ফোন দুইটা আমার আইন অনুযায়ী আমার দুইটা ফোন তো আমার দিয়ে দিবে। আমার পুরান ফোন আমি রেখে দিতে চাইছিলাম, ভাঙা ফোন। না না, আপনার তো পুরনো ফোন কখনোই তো আপনার অ্যালাউ হবে না, কারণ আইন অনুযায়ী আপনার ব্যবহার করার জন্য আপনি দুইটা ফোন আনতে পারবেন। আপনার ব্যবহার করার দুইটা ফোন, আর নতুন হচ্ছে একটা ফোন। এটা হচ্ছে ভাই বাংলাদেশের আইন। অন্য দেশের মানুষ, ইন্ডিয়ার লোক আমাদের পাশে বাসা, ঠিক আছে, ইন্ডিয়ার লোক 4-5টা মোবাইল নতুন নিয়ে গেছে, তার কোনো সমস্যা, তার কোনো নতুন মোবাইল আছে না। আর আমাদের বাংলাদেশের কাস্টমস, আমাদের বাংলাদেশের আইন, এই ভাই 10 বছর বিদেশ থেকে পরিশ্রম করে মোবাইল কিনছে, 2টা মোবাইল নিচ্ছে, বেশি না, 2টা মোবাইল। কি করছে? তার একটা মোবাইল রেখে দিচ্ছে, আর একটা মোবাইল রেখে দিচ্ছে, একটা মোবাইল দিয়ে দিচ্ছে। ভাই এটা কেউ নাই ভাই, আমার টাকার ফোন, আমার টাকা সব কিছু। আপনি লাগলে এটার থেকে মোবাইল তো রাখতে পারেন না, আপনি যদি এটার থেকে যে ভ্যাট আইয়ে যে ট্যাক্স আছে ওই ট্যাক্স রাখতে পারেন, ঠিক আছে, কিন্তু মোবাইল রাখার কি কারণ? এটা কোন আইনে আছে ভাই? এটা কি দিন দিন বাংলাদেশের মানুষ কি হয়ে যাচ্ছে আমি বুঝতেছি না। বাংলাদেশে এইবার অন্য কোনো দেশে এরকম সিস্টেম আছে কিনা আমি জানি না, তবে ইন্ডিয়ান লোক যারা যায় আমি তাদের জিজ্ঞেস করি, তারা বলে তারা 3-4টা-5টা নিতে পারে, তাদের কোনো সমস্যা না। অথচ আমাদের বাংলাদেশের ভাই মালয়েশিয়া থেকে 10 বছর পর আছে 2টা ফোন, তার ভাইয়ের জন্য একটা ফোন নিছে আর নিজের জন্য একটা ফোন, 2টা ফোন থেকে তার একটা ফোন লিখে দিচ্ছে। এটা হচ্ছে বাংলাদেশের আইন, বাংলাদেশের বিচার, অন্য কোনো দেশের বাংলাদেশের আইন। এসব বাজের আইন ভাই বাদ দেন, সঠিক বিচার করেন, সঠিক আইন করেন।